আল্লাহ পাক নবী বললেন সামিআতু দুফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি যে রাতে মেরাজে গেলাম আল্লাহ পাক নবীর মাঝে মাঝে স্বপ্ন যোগেও জান্নাত দিদার হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেম কন্ডিশনে কোন একদিন তিনি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। ও ভাইরা আমার মনে রাখুন, রাসূলুল্লাহ তার আগে আগে যেন কার একটা পায়ের চলার আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু কে রাসূলুল্লাহ এইটা আন্দাজ করতে পারছেন না। পরে যখন রাসূল আন্দাজ করলেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন ওটা অন্য কারোর পায়ের আওয়াজ নয়, ওটা আমার প্রিয় সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেল, মসজিদে নববীতে ফজরের নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন, বেলাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গত রাতে স্বপ্ন যোগে আল্লাহর জান্নাতের দিদারে ছিলাম। ও সাহাবী বেলাল, সামিআতু দুফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ও সাহাবী বেলাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো একটা খুশির খবর তোমায় দিচ্ছি বেলাল। গত রাতে আমি যখন জান্নাত পরিভ্রমণ করছিলাম, আমার আগে আগে কে যেন একজন চলছিল, তার পায়ের আওয়াজ, তার পায়ের স্যান্ডেলের আওয়াজ আমি রাসূল শুনতে পাচ্ছিলাম। ও সাহাবী বেলাল, ওই আওয়াজটা দুনিয়ার অন্য কোন মানুষের আওয়াজ নয়, ওটা ছিল তোমার স্যান্ডেলের আওয়াজ। কি এমন আমল তুমি করো বেলাল, যে আমলের কারণে আল্লাহ তোমায় এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তোমায় এত সম্মান দিয়েছেন? কি এমন আমল তুমি করো বেলাল, যে আমলের বিনিময়ে আল্লাহ তোমায় এত মর্যাদা দিয়েছেন? আমি জান্নাত পরিভ্রমণ করছি আর তুমি আমার আগে আগে চলছো বেলাল, আর আমি তোমার স্যান্ডেলের আওয়াজ শুনছি। ও সাহাবী বেলাল, জিন্দেগিতে কি এমন আমল তুমি করেছো বেলাল? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জিন্দেগি তেমন কোন আমল নেই হুজুর। একটা আমল আমি করি, আমার যেই না উযু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে উযু করে হুজুর আমি সালাতে দাঁড়িয়ে যাই, হুজুর দুই রাকাত নামাজ আমি আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটাই আমার জীবনের আমল। আল্লাহ পাক নবী বললেন, তোমার ওই আমলটা আল্লাহ তাআলা মঞ্জুর করে দিয়ে আল্লাহ তোমাকে এই উঁচু মর্যাদার আসনটা দান করেছে। জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুন, ও নবী যখন আপনার কাছে মুনাফিকরা এসে হাজির হয়, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারা বলতো? ومن الناس من يقول آمنا بالله। মহান আল্লাহ জানিয়েছেন, আর মানুষদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আর পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মহান আল্লাহ জানিয়েছেন,
যদিও ওরা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আল্লাহ পাক জানিয়েছেন ওমা হুম বিমুমিনিন, আসলে ওরা ঈমানদার নয়। বলুন তো, ওরা মুখে আল্লাহ বিশ্বাসের কথা বলে, পরকাল বিশ্বাসের কথাও বলে, এরপরও আল্লাহ বলতেছে আসলে ওরা ঈমানদার নয়। কেন নয়? ওদের বিশ্বাসটা আত্মিক বিশ্বাস নয়, ওদের বিশ্বাসটা আন্তরিক বিশ্বাস নয়, ওদের ঈমান আনায়নটা এদিকে কি হচ্ছে, এরাই তো একদম ওদের কেউ একজন যে বলে আসেন ভাই তোরা একটু চিল্লাচিল্লি করে নে, আমরা মাইক পুরো বন্ধ করে দিচ্ছি, তোদের চিল্লাচিল্লি করা যখন বন্ধ হবে। একটা মানুষের তো বিবেক থাকা উচিত যে এই জায়গায় জলসা হচ্ছে, যেরাম চিল্লাচ্ছে বাড়ির মিছিল গুলো সেইরকম মদ্দালো গুলো একজন অন্তত যে বলে আসে এত চিল্লাচিল্লির ভিতর দিয়ে কোরআন হাদিসের বয়ান চলে না। কোরআন হাদিসের বয়ানের জন্য কোরআন এবং হাদিসের বয়ানের জন্য খুব শান্ত পরিবেশ লাগে, শান্ত পরিবেশ ছাড়া এই জাতীয় আলাপ আলোচনা একদম পসিবল না। আমার ধরেন যা 15-20 মিনিট কথা বলছি আমি এখানে, এই 15-20 মিনিটের ভিতরে একভাবে চিল্লে যাচ্ছে, কথা তো আসতেও বলা যায়। আর তাছাড়া মেয়ে মানুষের কথা এত উঁচু উঁচু আওয়াজ হবে কেন? তো আমি আপনাদেরকে যেটা শোনাচ্ছিলাম সেটা হলো, আমি দুটো আয়াত পড়েছি, একটা সূরা মুনাফিকুন থেকে আর একটা আয়াত পড়েছি সূরা বাকারা থেকে, যেখানে আল্লাহ বলেন মানুষদের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর। আরে বাবা, পৃথিবীর মুমিন যারা তাদেরকেও আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান আনতে হয়, এবং তারা কালব দিয়ে ঈমান আনে, অন্তর দিয়ে তারা ঈমান আনে। তাই বিনিময়ে খুশি হয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। আর তখনই তারা হয় সফল, যখন কেউ ঈমানের বিনিময়ে জান্নাত পায় তখন তারা হয় সফল। কিন্তু ওদের এই ঈমান আনাটা কালব থেকে নয়, যে কারণে ওরা কখনো পবিত্র হয় না, কখনো পবিত্র হয় না। জীবনে 10টা বছর মাদায়েনে কাটানোর পর মুসা নবীকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাসাক্কা
ফাআহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। মহান আল্লাহ জানিয়েছেন মুসা নবীকে আল্লাহ 10-10টা বছর মাদায়েনে কাটানোর পর বললেন, ইযহাব ইলা ফিরআউন, মুসা যাও এবারে তুমি ফিরআউনের কাছে ফিরে যাও। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, ফিরআউনকে ডাক দিয়ে বলো, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, আমি তোমার আত্মিক পবিত্রতার রাস্তা বলে দেব। এইগুলো এখানে যেগুলো কাজে কাজ করতে না, ওই মুখের কাছ থেকে একবার উকি ঝুঁকি মেরে দেখে গেল, মোটে এরিয়ায় ভিতরে ওদের ঢুকতে দিলে হবে না। বিশাল জানা তো মালয়েশিয়া একটা বসবে না, টোটাল এরিয়ায় যেন ওই মালগুলো একদম না আসে। কোরআনের আলোচনা তো একটু ঠান্ডা মাথায় না শুনলে না আপনি বুঝবেন আর না আমি বুঝাতে পারবো। তো মুসা নবীকে আল্লাহ বললেন ফিরআউনের কাছে ফিরে যাও, যে বলো ফিরআউন তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, পবিত্রতা অর্জনের ইচ্ছা কি তোমার আছে? এই পবিত্রতাটা কিসের? আত্মিক পবিত্রতা। যারা আত্মিক বিশ্বাসের সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পবিত্রতাটা শুধু তাদের ভিতরে জায়গা পায়। সুবহানাল্লাহ। আর একটা মন খুলে বলো, এই শুধু মুখে না বলো, শুধু মুখে তো মুনাফিকরাও পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট ওইটা আন্তরিক পবিত্রতা না। আত্মিক পবিত্রতা একজন মানুষের অর্জন হয় তখন যখন সে অন্তরের বিশ্বাসের সাথে বুঝে কালেমাটা পড়ে। আর ওই একই কারণে মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা মুশরিক বহুত্ববাদী, যারা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে পৃথিবীর বহুত্ববাদী যারা ওরা অপবিত্র। মুশরিক যারা এক আল্লাহকে পূজা করে খুশি নয়, যারা বহুজনকে পুজো করে ওরা অপবিত্র। কিসের অপবিত্র? ওরা আত্মিক ভাবে অপবিত্র, ওদের এই কাল্পটাই না পাক। প্রতিপক্ষে অন্তরে যারা বিশ্বাস করে এবং মুখে যারা স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা আর অপবিত্র থাকে না, ওরা পবিত্র হয়ে যায়। একটু মন খুলে বলেন, সূরা আলায় আল্লাহ ওই পবিত্রতার কথা বলতেছেন।
যে সফল তারা, পবিত্রতা হাসিল করলো যারা, সফল তারা, তাসকিয়া অর্জন করলো যারা। আমার সমাজে বহু মুসলিম আছে, তারা কালেমা পড়ে, বাট তারাও কালেমার হাকিকাতটা জানে। আর জীবনে যারা অন্তরের বিশ্বাসের সাথে কালেমার হাকিকাতটাকে বুঝে পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখনোই তারা আর অপবিত্র হয় না। তাদের দেহ অপবিত্র হলেও তাদের কলব কখনো অপবিত্র হয় না। তারা বাহ্যিক ভাবে কখনো কখনো নাপাক হয়ে গেলেও আত্মিক ভাবে তারা আর কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ। উযু দরকার। উযু নষ্ট হয়ে গেলে আমরা বলি অপবিত্র। কিসের অপবিত্র? বাহ্যিক না আত্মিক। কথা বলতে হবে। উযু নেই আপনি অপবিত্র। কি অপবিত্র? হ্যাঁ, উযু করবেন পবিত্র হয়ে যাবে, কিন্তু কলবে তো রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আত্মিক ভাবে লোকটা অপবিত্র নয়। ইমানদার যারা কখনো কখনো তাদের উপরে গোসলের অপরিহার্যতা চেপে যায়। এমন পর্যায়ে ইমানদারদের উপরে আসে যখন গোসল তাদের উপরে ফরজ হয়ে যায়। নেই পর্যায়ে তো তখন নাপাক। কি নাপাক? আত্মিক নয়, বাহ্যিক। গোসল করবে কি হবে? কিন্তু দুনিয়ার বহুত্ববাদী যারা, দুনিয়ার মুশরিক যারা, আল্লাহ ছাড়া যারা অন্যকে পূজার্চনা করে, এক আল্লাহর ইবাদত করে যাদের, শুধু এক আল্লাহর ইবাদত করে যাদের মন ওঠে না, ওদেরকে একবার নয় 1000 বার যদি উযু গোসল করানো হয় তবু ওরা পবিত্র হবে না। কি বলছি বুঝতেছেন? মুশরিক যারা, আমরা যে কায়দায় উযু করি, যে কায়দায় গোসল করি, ওই কায়দায় উযু গোসল করলে ওরাও কি পবিত্র হয়ে গেল? ওই জন্য আসলি অপবিত্রতা মুশরিকদের সাথে জড়িয়ে। আল্লাহতে যাদের বিশ্বাস নেই, একত্ববাদে যাদের বিশ্বাস নেই, ওয়াহদানিয়াতে যাদের বিশ্বাস নেই, তারাই হলো পৃথিবীতে আসল অপবিত্র। একটা মজার কথা শুনুন এবার। বুখারীর একটা হাদিস রয়েছে, জানেন? খুব মজার হাদিস। বুখারী শরীফের 285 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা জুনুবুন। হযরত আবু হুরায়রার বর্ণনা, লাকিয়ানি রাসূলুল্লাহ, একবার আল্লাহ পাকের হাবিব আমার সাথে দেখা করলেন। ওয়া আনা জুনুবুন, আমি তখন ছিলাম নাপাক। নাপাক মিন্স আমি তখন এমন নাপাক যে আমার উপরে গোসল অপরিহার্য।
হযরত আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি ফামাশাইতু মা'হু হাত্তা ক্বাদা ফানসালালতু ফাআতাইতু আর-রাহলা ফাগতাসালতু থুম্মা জিতু ওয়া হুয়া কাঈদুন ফাকালা আইনা কুনতা ইয়া আবা হিররিন فقلت له فقال سبحان الله يا أبا هرين إن المؤمن لا ينجس তো আবু হুরায়রার গোসল দরকার, নাপাক হয়ে গেছেন, গোসল দরকার মানে কোন ধরনের নাপাকি আপনারা বুঝতেছেন? রাসূলের সাথে দেখা হলে স্বভাবত নিয়ম কি? কথা বলেন। রাসূলের সাথে দেখা হলে স্বভাবত নিয়ম কি? সালাম দেওয়া, গোসল করা। আল্লাহ পাকের নবী সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাথে আমার দিদার হলো এমন অবস্থায় যে ওয়ানা জুনুবুন, আমি তখন ছিলাম অপবিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি, আল্লাহ পাকের রাসূল আমার হাত ধরলেন। তখন ভাবছিলাম যে আমার গোসল দরকার, রাসূলুল্লাহ আমাকে টাচ করছেন, নিজের মনের কাছে খুব খারাপ লাগছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন এরপরে আমি রাসূলের সঙ্গে ফামাশাইতু মাআহু, রাসূলুল্লাহর সঙ্গে আমি চলতে লাগলাম। হাত্তা ক্বাদা, এমনকি তিনি বসে পড়লেন। আল্লাহ পাকের নবী তিনি বসে বললেন। এরপরে আমি, হযরত আবু হুরায়রা বলেন ফানসালালতু, আল্লাহর হাবিব যখন বসে পড়লেন আমি সেখান থেকে সরে গেলাম। মনোযোগ আছে আপনাদের নাকি নেই? with deep attention, গাঢ় মনোযোগ সহ কথা শুনতে হবে। রাসূল তার হাত ধরলেন, তিনি সংকোচ বোধ করছিলেন, কারণ তিনি নাপাক। আমি নাপাক আছি, রাসূলুল্লাহ আমার হাত পাকড়াচ্ছেন, কিন্তু আমার কিছু করার নেই। ফামাশাইতু মাআহু, আমি রাসূলের সঙ্গেই চলতে লাগলাম। আল্লাহ পাকের হাবিব চলতে লাগলেন হাত্তা ক্বাদা, এমনকি রাসূলুল্লাহ কোন একটা জায়গায় বসে পড়লেন, আর রাসূল যেই না বসে পড়লেন সুযোগ বুঝে আমি কেটে পড়লাম। আমি কেটে পড়েছি, আমার দরকার কি গোসল। বিরাট সংকোচ বোধ করছিলাম। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন এরপরে ফাতাইতুর রাহলা ফাগতাসালতু সুম্মা জিতু ওয়া হুয়া কাঈদুন। হযরত আবু হুরায়রা বলেন আমি কোন বাসস্থানে এলাম, এসে আমি ফাগতাসালতু, আমি গোসলের কাজটা সেরে ফেললাম। আমি গোসল করে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। আজ যে দেখতে পেলাম তখনও রাসূলুল্লাহ বসে আছেন। আল্লাহ পাকের নবী আমায় বললেন আইনা কুনতা ইয়া আবা হিররিন, হে আবু হুরায়রা এতক্ষণ তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা ভাবছিলেন যে যদি জিজ্ঞেস না করেন সেটাই আমার জন্য ভালো, যে আমি কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল, জিজ্ঞেস না করলেই
ভালো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো সম্পূর্ণ জুনুবি অবস্থায় ছিলাম। ফাকুলতু লাহু ফাকালা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সম্পূর্ণ নাপাক অবস্থায় ছিলাম হুজুর, আমার গোসলের প্রয়োজন ছিল, আপনার সঙ্গে